দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাসকি জাল, মানে এই জালটা অনেক বড় করে ছড়ায়, তারপর টাইনা ছোট করে, এটাতে অনেক মাছ ওঠে, বেশিরভাগ কাসকি মাছ ওঠে। দেখেন সবাই টাইনা একসাথে ছোট করতেছে। দেখেন পাখি বসে আছে, এখানে বক বসে আছে। সুন্দর, বাট আমাদের রাঙামাটির মধ্যে এত সুন্দর জায়গা মানে বলার বাইরে। কাটলের বিল আসলে আপনি রাঙামাটির অসম্ভব সুন্দর একটা লোকেশন উপভোগ করতে পারবেন, মানে যেটা আপনি অন্য কোথাও পাবেন না। চারিদিকে শুধু সমুদ্র, পানি, মাঝখান দিয়ে একটা মানে জাহাজ লঞ্চ যাইতেছে, মানে কি সুন্দর একটা প্রকৃতি, মানে অন্যরকম একটা ফিলিংস। এই অনুভূতিটা আসলে আপনার এখান দিয়ে আসলে এবং ঘোরাফেরা করলে শুধু আপনি এটা উপভোগ করতে পারবেন। দেখেন শুধু আকাশ আর নীল প্রকৃতি, আর কি সুন্দর একটা সমুদ্র, মানে কি বলবো, মনে হচ্ছে আমি সুইজারল্যান্ড আছি। টোটালি গাছ অসাম একটা লোকেশন, মানে বলার বাহিরে। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া, অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার ওই কাছটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে, তো খুঁটা মেরে মেরে দেখতেছি কোন দিক দিয়ে পানি বেশি আছে। লঞ্চটা যদি বেঁচে যায় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে, এই জন্য। তো পানি শুকাইলে এদিক দিয়ে যাতায়াতের একটু কষ্ট হয়ে যায়, যেহেতু পানি থাকলে আবার অনেক মানে জার্নি ছাড়া একদম যাওয়া যায় আর কি। পানি শুকিয়ে গেছে এই জন্য একটু যাতায়াতের একটু কষ্ট হয়ে যায়। দেখেন খুব সুন্দর একটা লোকেশন, ওয়াও। আমরা এখন কাঠুর বিল পার হয়েছি, প্রায় লঙ্গদুরের কাছাকাছি চলে আসছি, আর হয়তো 20-25 মিনিট লাগবে লঙ্গদুর পৌঁছাইতে। ফাইনালি আমি যখনই যাতায়াত করি এই লঞ্চ দিয়ে, বা আমি যখনই গ্রামের বাড়িতে যাই, তখন আমি কিছু ব্লগ করার চেষ্টা করি। তো সবাই ভিডিওটা উপভোগ করেন, খুব সুন্দর একটা লোকেশন। আসলে আপনারা যারা এখানে নাই, বা যারা এখানে আসেন, বা ফার্স্ট টাইম যে একবার আসবেন, তাহলে অবশ্যই আপনি প্রকৃতির মুগ্ধ প্রেমে পড়ে যাবেন। দেখেন বোট দিয়ে সিমেন্ট নিতেছে, ওয়াও। বেশিরভাগ মানুষ এদিক দিয়ে যাতায়াত করে, মানে প্রায় এটা যাতায়াতের জন্য একটা মূল উদাহরণ বাঘাইছড়ির মধ্যে। বাঘাইছড়ি, লঙ্গদুর, মাইনি, রাঙামাটি থেকে যাতায়াত করে এই লঞ্চটি দিয়ে আমরা। দেখতে পাচ্ছেন ডিজেল বসাইছে, বাট লঞ্চ যাওয়ার যাতায়াতের রাস্তাটা বন্ধ করে দিয়েছে মনে হয় ওনার কারণে। এখন লঞ্চ আবার থামাইতে হবে কিছুক্ষণের জন্য। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো রাস্তার মাঝখানে। রাঙামাটি এত সুন্দর জায়গা, মানে বলার বাহিরে। আপনি রাঙামাটি যখন পানি পথ দিয়ে যাতায়াত করবেন, খাগড়াছড়ি, বাঘাইছড়ি এই পথ দিয়ে যদি যাতায়াত করেন, আপনি বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি যেতে পারবেন। তো আপনার মূলত বাঘাইছড়ি যেতে হবে প্রথম। তো যদিও আপনি বেশি জার্নি করতে চান, মানে ঘোরার জন্য যান, তাহলে অবশ্যই আপনি এই নৌপথ দিয়ে যাতায়াত করবেন, তাহলে আপনি খুব সুন্দর একটা অনুভূতি উপভোগ করতে পারবেন, মানে যেটা আপনি গাড়ি দিয়ে গেলে কখনোই পাবেন না। আপনারা দেখেন খুব সুন্দর একটা অনুভূতি, খুব সুন্দর একটা প্রকৃতি, মানে বলার বাহিরে অসাম একটা জায়গা। বেসিক্যালি এই লঙ্গদুরে কিন্তু বাজার, লঙ্গদুর, মাইনি মিলে একটা বাজারে হয়। তো দেখেন আপনার লঙ্গদুর বাজারটা অনেক সুন্দর, অনেক বড়। এদিকে চারপাশে শুধু বুট আর বুট, যাতায়াতের জন্য মানুষের ব্যবস্থার জন্য বুট রেখে দিয়েছে। দেন এটা হচ্ছে লঙ্গদুর বাজার, অসম্ভব সুন্দর একটা বাজার, লোকেশনটা খুব সুন্দর। বাট লঞ্চ ছেড়ে দিচ্ছে, আমরা এখন মাইনির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো মাইনি লঙ্গদুর থেকে মাইনি যাইতে প্রায় 10 মিনিট মতো লাগবে, বেশি লাগবে না। পানি শুকনো থাকলে আরো তাড়াতাড়ি হয়ে যায়। তো গাইস লঞ্চ বেঁধে যায়, পানি কম, এই জন্য মানে অনেক সময় দেখছি আরো যখন আরেকটু পানি শুকিয়ে যাবে, আরো 15-20 দিন যাবে, বা রমজান 20-25টাতে যাবে, তখন দেখবেন যে লঞ্চ আসতে পারবে না, প্রায় বেজে যাবে, নেমে ঠেলে নিয়ে যেতে হবে। যাতায়াতের জন্য খুব কষ্ট একটা ব্যাস হয়ে যায় যখন পানি শুকিয়ে যায়, তখন আর বেসিকলি এমনি এখন যেমনি জায়গাতে বাইজা গেছে লঞ্চ, অলরেডি বাইজা গেছে। দেখেন দেখা দিতেছে আটকে গেছে লঞ্চ, হয়তো পানিতে নামতেও হইতে পারে। এখানে দেখতে পাচ্ছেন পানিতে লঞ্চ অলরেডি বেজে গেছে। পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গামাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা,
এখানে তোকে মানাইছে নাই রে। সো গাইস ফাইনালি আমরা মাইনি বাজার লঞ্চ করছি, মাইনি বাজার চলে আসছি আমরা। দেন এটাই মাইনি বাজার। লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ও না ও না। সো গাইস লেটস গো। মাইনি থেকে আমি রওনা দিব বাড়ির উদ্দেশ্যে, গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সো মাইনি বাজার তো অনেক বড় রাঙামাটির মধ্যে, একটা বড় বাজার। এটা আমাদের গাড়ি, আমাকে নিতে আসছে ইসুফ ভাই, গাড়িতে করে যাবো গা, যত অনেক পথ জার্নির পথ। নদীর ধারে শিমুলের ফুল, নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। কাল সকালে ফুটিবে ফুল, কাল সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে ভাই, কেমন ছিল আশা, তুই ভালোবেসে গেলি সোনা। ফাইনালি বাসায় চলে আসছি কাছাকাছি। দেখেন খাল পার হয়ে যেতে হয়, গ্রাম অঞ্চল তো যাতায়াত খুবই কষ্ট, অসম্ভব কষ্ট হয়ে গেছে। খালটা পার হয়ে বাটিতে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।